মার্কিন এবং ইসরায়েলে আগ্রাসনের বিরুদ্ধে কারো সাহায্য ছাড়াই লড়াই করে নিজের অস্তিত্ব বজায় রেখেছে ইরান। বিশ্লেষকরা একে বলছেন ইরানের বিজয়, কিন্তু নিজ ঘরে বিশ্বাসঘাতকদের জন্য ইরানকে দিতে হয়েছে মূল্য। এসব মানুষকে শাস্তি দেওয়ার সময় হয়েছে এখন। এবার নিজের দেশের সেই বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে ইরানে শুরু হয়েছে অভিযান। তেহরানে চলছে ব্যাপক ধরপাকড়। ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে এখন পর্যন্ত ৭০০-র বেশি মানুষকে আটক করা হয়েছে। আটককৃতদের বেশিরভাগই মোসাদ এজেন্ট বা ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্কের সাথে জড়িত। ইরান ইসরায়েল ১২ দিনের যুদ্ধের মধ্যে আটক হয়েছে সবাই। যুদ্ধ শেষের দিন মঙ্গলবারই হামাদান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত ৬ সদস্যকে আটক করেছে দেশের নিরাপত্তা বাহিনী। যারা আটক হয়েছেন তারা সাইবার কার্যক্রম এবং অভ্যন্তরীণ যোগাযোগের মাধ্যমে ইরানের বিরুদ্ধে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছিল। শুক্রবারও আরও ৫৪ জনকে গ্রেপ্তার করেছে ইরান। তাদের বিরুদ্ধেও মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আছে। এরা দেশের ভেতরে রাষ্ট্রবিরোধী তৎপরতা, গুজব ছড়ানো এবং সামাজিক অস্থিরতা তৈরি করত বলে অভিযোগ তেহরানের। শেকড় থেকে শিখরে। ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে ৩ ব্যক্তির ফাঁসি কার্যকর হয়েছে ইরানে। বুধবার এই তথ্য জানিয়েছে ইরানের বিচার বিভাগ। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক দিনের মাথায় এই ঘটনা ঘটল। জানা গেছে ইদ্রিস আলী, আজাদ সোজাই ও রাসুল আহমদ রাসুল নামের ৩ ব্যক্তি হত্যাকাণ্ড চালানোর উদ্দেশ্যে দেশের ভেতরে সরঞ্জাম প্রবেশ করানোর চেষ্টা চালিয়েছিলেন। পাশাপাশি ১৩ জুন ইসরায়েল ইরানের ওপর হামলা শুরুর পর থেকে ইসরায়েলে গুপ্তচর বৃত্তির অভিযোগে অভিযুক্ত অন্তত ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে ইরানে। ইরান দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সঙ্গে ছায়াযুদ্ধে লিপ্ত। সেখানে বহু অভিযুক্তকে পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এ ধরনের অভিযান ইরানের পক্ষ থেকে নিয়মিত চালানো হচ্ছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইরানের সাম্প্রতিক হামলায় গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ও শীর্ষ সেনা কর্মকর্তাদের নিশানা করার পেছনে বহু বছর ধরে গড়ে তোলা ইসরায়েলি গোয়েন্দা পরিকল্পনা ছিল। ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষা অবকাঠামোর কিছু অংশই ধ্বংস হয়েছে। নিহত হয়েছেন বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা। এসব কিছুর নেপথ্যে ষড়যন্ত্রের জাল বিছিয়েছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। সংস্থাটির দাবি, তারা ইরানের নিরাপত্তা কাঠামোর বড় অংশেই অনুপ্রবেশ করতে পেরেছে। সে কারণে ইরানের ভেতরে ঘুরে বেড়াচ্ছে বহু গুপ্তচর। ইরানে ইসরায়েলের হামলায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে মোসাদ গোয়েন্দারা। হামলার পরপরই আন্তর্জাতিক ও ইসরায়েলি গণমাধ্যমে বানের মতো ছড়িয়ে পড়ে ইসরায়েলি গোয়েন্দা তৎপরতার নানা বিবরণ। ইসরায়েলি গোয়েন্দা শাখার জ্যেষ্ঠ কর্মকর্তারাও স্বীকার করেছে যে কিভাবে মানব গোয়েন্দা ও এআই ব্যবহার করে আঘাত হানা হয়েছিল, যার কারণে কার্যত অচল হয়ে পড়ে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। জোহরা চৌধুরী সেতু, ৭১।